নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখন আমরা করব তোমার হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির আজকে যে এক্সামটা হলো তার ম্যাথ এবং রিজনিং অ্যানালিসিস। তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি বলছে, ইন হোয়াট টাইম উইল 5000 অ্যামাউন্টস টু 6100 অ্যাট 5 ফ্র্যাকশন 1/2% সিম্পল ইন্টারেস্ট পার annum। বার্ষিক 5.12% সরল সুদে 5000 টাকা কত সময়ের মধ্যে 6100 টাকা হবে। তাহলে প্রথমে আমার প্রিন্সিপাল কত দেওয়া আছে, 5000, ঠিক আছে। অ্যামাউন্ট কত, 6100। তাহলে আমরা এখান থেকে এসআই কত পাচ্ছি, 1100 টাকা, ঠিক আছে। এরপরে কি বলেছে যে তাহলে আমার PR/100 এই সূত্র সমান হচ্ছে ইন্টারেস্ট। এই সূত্র থেকে আমরা কি পেতে পারি, পি এর মান হচ্ছে 5000 ইন্টু আর এর ভ্যালু কত, 5/1/2 মানে হচ্ছে তোমার 11/2 ইন্টু নিচে 100 ইন্টু টাইম সমানই হচ্ছে 1100, রাইট। হিসাব করলে কত আসছে, এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য কেটে গেল, 11 কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, 5 2 10, তাহলে টি সমান হচ্ছে 4 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, 4 বছর। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। স্পিড অফ এ কার ইজ 90 km/h, চেঞ্জ ইন মিটার পার সেকেন্ড। তাহলে আমার স্পিড কত দেওয়া আছে, স্পিড সমান হচ্ছে 90 কিমি/h। তাহলে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হলে কী করতে হবে, 90 ইন্টু 5/18 দ্বিগুণ করতে হবে, সমান এটা হলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 18 5 90, 5 5 25 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে অপশান ডি। এবার চলে আসে নেক্সট প্রশ্ন। এ ইজ ডিজ ব্রাদার, এ হচ্ছে ডি এর ভাই। ডি ইজ বিজ ফাদার, ডি হচ্ছে ফাদার কার, বিজ। এরপর বি অ্যান্ড সি আর সিস্টার, বিও সিস্টার, বিও সিস্টার আবার সিও সিস্টার। তাহলে কি বলেছি, রিলেশন বিটুইন এ এবং সি। তাহলে এ হচ্ছে বাবা, তার ভাই, তাহলে কি হবে, আঙ্কেল অ্যান্ড নিস, মানে কাকু ভাইজি, অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসে নেক্সট প্রশ্ন। সে 1/2 যুক্ত 1/6 যুক্ত 1/12 যুক্ত 1/20 যুক্ত 1/30 যুক্ত 1/42 এর মান কত হবে। তাহলে প্রথমে আমরা দেখো 1/2টাকে লিখতে পারি, তো 1/2 সমান 1 গুণিত 2, 1/6টাকে লিখতে পারি 1 গুণিত 2 গুণিত 3। তাহলে এইভাবে লিখতে লিখতে আমি এইভাবে 1/42টাকে কীভাবে লিখতে পারি, 1 গুণিত 6 ইন্টু 7। তাহলে একটা জিনিস দেখো, এই যে 1/2 যদি আমি ভাঙি, 1 মাইনাস 1/2 পাচ্ছি, তাই তো। আবার এটা যুক্ত 1/6 আছে, মানে 1/2 মাইনাস 1/3। এইভাবে দেখো প্রত্যেকটা 2 কেটে আছে, তাহলে লাস্টে 1/6 পর্যন্ত কেটে যাবে। তাহলে পুরো কত থাকলো, 1 মাইনাস 1/7 সমান হচ্ছে 7 মাইনাস 1/7 সমান হচ্ছে 6/7। অ্যান্সার কত তাহলে, আমার অপশান ডি। চলে আসি পরবর্তী প্রশ্নে। এ ইজ 16th ফ্রম দ্য লেফট ইন এ রো বাট 10th ফ্রম দ্য রাইট। এ হচ্ছে কত না, এটা যদি পুরো সারি হয়, এ হচ্ছে 16th ফ্রম দ্য লেফট, লেফট থেকে 16th, আর 10th ফ্রম দ্য রাইট, রাইট থেকে 10th। তাহলে মোট কত, 26, কিন্তু এখান থেকে একটা -1 করতে হবে, সমান হচ্ছে 25। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। ফর হোয়াট ইন্টিজার ভ্যালু অফ দ্য নাম্বার 5 6 7 2 3, আচ্ছা 5 6 স্টার 7 2 3 উইল বি ডিভিজিবল বাই 9। 9 দ্বারা বিভাজ্য। আমি তাহলে 9 দ্বারা বিভাজ্য তো দেখি, 7 আর 2 9 কেটে যাচ্ছে, 6 আর 3 9 কেটে যাচ্ছে। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 9-এর সাথে কাটবে, 5 যুক্ত 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন 1890 অ্যান্ড 1909। মানে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে। তাহলে দেখো 1890 কত কত সালগুলো প্রথমে দেখি। 1890, এক সেকেন্ড, আঠেরোশো নব্বই,
বিটুইন বলেছে 1890 পর থেকে, মানে 1891, 1892, 1892, 1893, 92, 1891 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 92কে কি 4 দিয়ে ভাগ করা যাবে? দেখে নিচ্ছি। 92, 4 দুগুণে 8, 4 3 12, অবশ্যই। তাহলে 92 হচ্ছে। তাহলে 92 হলে 1896 হবে, 96 হবে, 1896। 1900 হবে কি? 1900কে 4 দ্বারা করা যাচ্ছে, কিন্তু 400 দ্বারা করা যাবে না। 400 দ্বারা করা যাবে না, তাহলে 1900 নয়। তাহলে পড়ে রইল কত? 1904 আর 1904 আর 1908। তাহলে অ্যান্সার কত? 4টা, 1 2 3 4, অ্যান্সার হচ্ছে 4। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন। ইফ P/Q সমান 3:8, P/Q সমান হচ্ছে 3:8, P/Q 3:8। তাহলে আমাকে যদি কী বার করতে হবে? PQR। তাহলে আমি এখানে is/r লিখে দিতে পারি। তাহলে 8, বাকি যেটা পড়ে রইল 8 সেখানে। Q/R, Q/R কত? 6:7। তাহলে এখানেও 6 লিখতে পারি আমরা। তাহলে আমার 2 দিয়ে কাটবে কি? 2 3 6, 2 3 6, 2 4 8। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত? 9:24:28। তাহলে অ্যান্সার কত? অপশান ডি। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলছে কি দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36। একটি যদি সংখ্যা 17.6 হয়, তাহলে কী বলছে? 17.6 ইন্টু এক্স সমান হচ্ছে 261.36। তাহলে এক্সের মান কত? এক্স সমান কত? 261.36 ভাজিত 17.6। ঠিক আছে, এটা যদি আমি কাটাকাটি করা হয়, এটা তোমরা কাটাকাটি করে দেখবে, এটা বেরোবে 14.85। এই মুহূর্তে আর কাটাকাটি করার ইচ্ছেও নেই, সময়ও নেই। চলো পরবর্তী প্রশ্ন। বলছে এটার যোগফল কত হবে? প্রথমে আমি লিখি 4.00 লিখলাম, তারপরে 0.40, 0.04, 4.40, তারপরে 4.04, তারপরে 44.40, 44.44। তাহলে কত হলো? 4 4 8 4 12, 12 2 হাতে থেকে 1, 4 4 8 4 12, আর 4 16, 17 17 হাতে হলো 2, হাতে হলো 2, হাতে হলো 2, 4 4 8 4 12, 4 16 4 20 20 হাতে হলো 2 2 2 2 2, 4 4 8 10। তাহলে কত হচ্ছে? 100.72। না কিছু ভুল করলাম? 1 সেকেন্ড দাঁড়াও, রিচেক। 4.00, 0.40, 0.04, 4.40, 4.04, 44.4 এর পরে 0, 44.44। আচ্ছা, এবার দেখি। 4 4 8 4 12 2 থাকলো, 12 2 হাতে থাকে 1, 4 4 8 4 12 4 16 17 7 হাতে থাকে 1, 4 4 8 4 12 4 16 4 20 21 হাতে থাকে 2, 4 4 8 10, 4 4 8 10, 101.72। অ্যান্সার হচ্ছে অপশান বি। এবার চলে আসি নেক্সট প্রশ্ন। বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট 135 and 281 be divided to leave the remainders 5 and 1 respectively? 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? প্রথমে দেখো, এটা আই উইল গো উইথ অপশন টেস্ট। প্রথমে যদি আমি 5 দিয়ে দেখি, তাহলে 135কে কিন্তু 5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এটা গেল না। 15 নয় 135, তাহলে এটাও 15ও হবে না। তাহলে 15 10 আর 20, তাহলে প্রথমে 10 দিয়ে টেস্ট করে দেখি। না, প্রথমে হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে 20 দিয়ে প্রথমে টেস্ট করে দেখি। 135কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, কত আসছে? 2 6 12 5 15 ভাগশেষ থেকে আছে, তাহলে এটা অ্যান্সার না, তাহলে অপশান হচ্ছে অ্যান্সার বি। চলে আসি পরবর্তী প্রশ্ন। কি বলেছে? 5% অফ 4.20, মানে 4 টাকা 20 পয়সার 5% হলো। তাহলে প্রথমে আমি 4 টাকা 20 পয়সাটাকে পুরোটাকে পয়সা করে দিই। কত হচ্ছে? 420।
ইন্টু এর 5% মানে 5/100, 10, 2 2 21, তাহলে 21 পয়সা অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন। দ্য মিন প্রপোর্শন বিটুইন 9 অ্যান্ড 6, মিন প্রপোর্শন জানতে চেয়েছে। আমরা কি জানি বি সমান হচ্ছে √AC, তাহলে সেই ফর্মুলা থেকে আমরা করব 9 × 6 এই 16, তাহলে কত হচ্ছে 3 × 4 সমান হচ্ছে 12, অ্যান্সার 12। চলে আসে পরবর্তী প্রশ্ন। দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, 9-এর স্কোয়ার করব, তার স্কোয়ার রুট করবো, তাহলে উত্তর কত হবে 9 ইটসেলফ। চলে আসি নেক্সট প্রশ্ন। কি বলছে 99/100 গণিত 99 এর মান কত হবে? তাহলে প্রথমে আমি 99কে 99 দিয়ে গুণ করে দেখি না, 99 স্কোয়ার, 99 স্কোয়ার কত হয় 981, হাতে থাকে 8, 981 না 981, 81 দুগুণে 2, 16, 981 1, সরি 1 আর 10 1, 8 9801, তাহলে 9801 ভাজিত 100, তাহলে এখন কত হবে 9801 ভাজিত 100, 9801 ভাজিত 100, 109 900, তাহলে পড়ে রইল কত 80, 101, 108 800, তাহলে কত হলো 98 পূর্ণ 1 এর 100, উত্তর এটা অপশান সি। চলে আসি পরবর্তী প্রশ্ন। দ্য কোড সচিন ইজ TBDIJO, সচিন SACHIN, সচিনকে কি বলেছে TBDIJO, আই এস এর সাথে T+1, এর সাথে B+1, সি এর সাথে D+1, এইচ এর সাথে I+1, আই এর সঙ্গে যে +1, এন এর সঙ্গেও +1, তাহলে বাকি তাহলে পড়ে রইল কপিল KAPIL, KLABPQIJLM, LBQJM, অ্যান্সার হচ্ছে ডি। এবার চলে আসি নেক্সট প্রশ্ন। সরলীকৃত করুন 4 ভাজিত 8 ভাজিত 4 গুণিত 4, তাহলে প্রথমে 4কে 8 দিয়ে ভাগ করব, 4 ভাজিত 8 মানে হচ্ছে এরকমভাবে করতে পারি যে 4 × 1 এর 8 × 1 এর 4 × 4, তাহলে কত হচ্ছে 4 2 8, 4 কেটে গেল, তাহলে অ্যান্সার পড়ে গেল 1 এর 2, উত্তর হচ্ছে 1 এর 2। ঠিক আছে, চলে আসি নেক্সট প্রশ্ন। গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার ইজ, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা, তাহলে প্রথমে লিখি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 1 2 3 4 5, 5টা নয়, এরপরে কি বার করবো এটার বর্গ সংখ্যা বার করবো, তাহলে আগে প্রথমে এর বর্গমূল করি, কীভাবে করতে হবে দুটো করে নেব, একটা সিঙ্গেল পড়লে তাহলে প্রথমে 3 খেয়ে নিলাম, 3 3 9, তাহলে কত পড়ে রইবে 99, এবারে এখানে 3-এর ডবল হয়ে আসবে, এখানে 6 হলো, এবারে এর সাথে কত গুণ করব 1 1 31, তাহলে এখানে 61, তাহলে তোমার হচ্ছে 8 2 8 এই 6 3 9 সরি 3899 হচ্ছে এখানে। এবার এটার সাথে 31 2 এ 62 হবে, এবার এখানে কত গুণ করব না, যদি আমি এখানে 6 গুণ করি তাহলে আমার পাবো 3756, তাহলে এটা কত আসছে যে 143, এরপর এটার সাথে যদি 143 বিয়োগ করে দিই ওটাই আমার হয়ে যাবে অ্যান্সার, তাহলে অ্যান্সার কত 99999 মাইনাস 143, 6 4 5 9 8 99856, অ্যান্সার হচ্ছে 99856, সরি অপশন বি 99856। এবার চলে আসি নেক্সট প্রশ্ন। টাইম টেকেন টু কভার এ ডিস্টেন্স অফ 360 কিমি বাই এ ট্রেন মুভিং অ্যাট 20 মিটার পার সেকেন্ড ইজ, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো, কি বলেছে আমার ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স হচ্ছে 360 কিমি, রাইট। এবার এখানে কি বলেছে যে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে কিমি আছে এখানে মিটার পার সেকেন্ড, তা তো চলবে না, তাহলে আমি যদি একে টাইম বার করতে চাই তাহলে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আমার 360, স্পিড কত, স্পিড বলছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে একে ঘন্টা পার সরি কিমি পার আওয়ারে করতে হবে, কিমি পার আওয়ারে করতে গেলে 18 × 5 দিয়ে গুণ করবো, 5টা উপরে উঠে গেল 8 × 34 20, তাহলে অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা, বাকি যেটা পড়ে রইল 5 ঘন্টা। ওকে, চলে আসি নেক্সট প্রশ্ন। ফাইন্ড দ্য ভ্যালু অফ 1^100 আর -1^99, তাহলে এখানে 1^100 মানে 1-এর উপরে ইভেন জোড় আর
-1 উপরে অড, তাহলে একের ইভেন একই হয়, আর -1 অড মানে -1 হয়, তাহলে অ্যান্সার কত হবে 0। চলে আসি নেক্সট প্রশ্ন। অ্যাভারেজ অফ 5, 0, 6, 1, 4 আর 8 পূর্ণ 3-এর 4, তাহলে কত হবে? আগে প্রথম সবগুলোকে যোগ করি। 5 যুক্ত 0 যুক্ত 6 যুক্ত 1-এর 4 যুক্ত 8 3-এর 24, না 8 4-এ 32, 33 যদি 35, 35-এর 4, ঠিক আছে। আর যোগ করলে কত হয়? 6 5 11, 11 যুক্ত 1-এর 4 যুক্ত 35-এর 4, তার মানে কত হবে? 4 44 যুক্ত 1 যুক্ত 35 সমান কত হবে? 4 রেখে 5, মানে এটাকে আমি 45 লিখতে পারি একেবারে। আমি এটাকে লিখে নিই 45, তাহলে 5 হাতে হলো 1, 3 একে 4, 4 4 8, 80/4। এরপর কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, কোনো তো ভাজিতে 5 করবো এটার সাথে, রাইট। তাহলে আমাকে গড় বার করতে, এখানে কত এখনো পর্যন্ত কত বেরোলো? 80/4, 80/4। এরপর একে অ্যাভারেজ করতে হবে, কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তাহলে 80/4 ভাজিতে 5, তার মানে 5 4 20, তাহলে অ্যান্সার হচ্ছে 4 অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন। যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? তাহলে 7/15 অংশের মূল্য হচ্ছে 4,340 টাকা, তার এক অংশের মূল্য কত হবে? 4,340 ভাজিত 7, 7/15 ইন্টু 15 চলে যাবে এখানে, 7 4 42, 7 2 620, 15 2 15 0 0 একটা কেটে গেল, 15 হাতে হলো 3 3 6 15 90, 90 3 93, 9300। অ্যান্সার হচ্ছে অপশন ডি, 9300। এরপরে চলে আসি নেক্সট প্রশ্ন। বলছে যে কমপ্লিট দ্য অ্যাভাব বক্স বাই এ সুইটেবল নাম্বার। আচ্ছা, 4 9 6 8 2 4 কী হতে পারে? আচ্ছা, 4 × 9 যদি করি 36 হচ্ছে, যেটা কি সমান 6 স্কোয়ার। 8 × 2 মানে 16, যেটা কত স্কোয়ার? 4 স্কোয়ার। তাহলে 16 × 4 64, যেটা কত স্কোয়ার হবে? 8 স্কোয়ার। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপরে চলে আসি নেক্সট প্রশ্ন। এলসিএম অফ 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিট হলো। তাহলে প্রথমে আমি একটা কাজ করতে পারি, যে 15 ঘন্টা 36 মিনিটটাকে পুরোটাকে মিনিটে কনভার্ট করি আগে। তাহলে কত হচ্ছে? বা এটাকে যদি আমি দেখি, দাঁড়া 1 সেকেন্ড, 15 পূর্ণ 36/60, 12 5 60, 60, তার মানে হবে এখানে 75, 78/5, 78/5, 78/5, আর এটা তোমার হচ্ছে 6 আবার 16, 16/60, মানে 4/5, 6 15, 94/15। না, এটা জটিল হয়ে যাচ্ছে, সেটা তো এভাবে না করে এটাকে পুরোটাকেই মিনিটে কনভার্ট করে দাও। তাহলে 15 ঘন্টা 36 মিনিট মানে কত মিনিট হবে? 15 ঘন্টা 36 মিনিট মানে হবে 15 × 60, মানে হচ্ছে তোমার 900 যুক্ত 36, মানে 936 মিনিট। আর এটা হচ্ছে তোমার 6 ঘন্টা 16 মিনিট, তার মানে 6 × 60, তার মানে 360, তার সাথে আরও 16 সমান হচ্ছে 376 মিনিট। আচ্ছা, তাহলে 936 মিনিট আর 376কে আমাকে করতে হবে লসাগু। কীভাবে করব? প্রথমে আমি একটা কাজ করি, 976কে 976কে আগে ইয়েতে ভেঙে নিই, ফ্র্যাকশানে ভেঙে নিই। তাহলে কত হচ্ছে? 4 দিক হয়, 4 2 8, 2 8 রেখে 9। এ বাবা, আমি তো প্রথমেই ভুল তো লিখেছি, 976 নয় 936 হবে এটা, সরি।
936কে আমি যদি প্রথমে 4 দিয়ে ভাগ করতে যাই, 4 2 8 রেখে 9, 4 3 12, 4 4 16, 234। এবার 234কে 4 3 7 9 দিয়ে 18, 9 4 54, 26, 2 13। তাহলে আমরা 936 সমান কী পাচ্ছি, একবার এখানে লিখে দাও। 936 সমান আমরা কী পাচ্ছি, 936 সমান আমরা পাচ্ছি 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 13, রাইট। এরপরে আসি 376। এবার তাহলে 376টা দেখি দাঁড়ো, 376টা কি করা যায়। 376, 4 দিয়ে খাবে 4, 9 4 36, 4 94, 2 2 4 8, 2 7 47। তাহলে কত হলো, 2 কিউব ইন্টু 47। তাহলে 376 মানে হচ্ছে, এক সেকেন্ড, 376 মানে হচ্ছে 2 কিউব ইন্টু 47। তাহলে এদের এলসিএম কত হবে, তাহলে এদের এলসিএম হবে, এলসিএম সমান হচ্ছে কত, 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 13 ইন্টু 47, ঠিক আছে। এরপর এটা গুণ মানে 8 ইন্টু 9 ইন্টু 13 ইন্টু 47। এটার উত্তর হবে 43,992, ঠিক আছে, এত মিনিট। এরপর আমাকে এটাকে ঘন্টা এবং মিনিটে ভাঙতে হবে, দেখি কী করে করা যায়। 43,992, 43,992, এটাকে করতে হবে 60 দিয়ে আমার ভাগ, ঠিক আছে। প্রথমে আমি 7 দিয়ে কেটে নিই, 6 7 42, 420, 9 199। তাহলে 6 3 18, 73, আচ্ছা অনেকগুলো আছে, 9 1 9 2, আবার একটা 6 3, তাহলে কত হলো 2 8 9, তাহলে হচ্ছে 733। আচ্ছা 733 ঘন্টা 12 মিনিট অ্যান্সার, ঠিক আছে। এরপর চলে আসি নেক্সট প্রশ্ন। 15 men can do a piece of work in 8 days. In how many days will 12 men do the same work? তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে M1 D1 T1 বাই W1 সমান হচ্ছে M2 D2 T2 বাই W2। এখানে আমার M এবং D এর সাথে সম্পর্ক, তাহলে কত আসছে, 15 ইন্টু 8 সমান হচ্ছে M2 মানে 12 ইন্টু D মানে D। তাহলে এখান থেকে আমি যদি 12টাকে এইদিকে নিয়ে চলে আসি, 4 2 8, 4 3 12, 3 5 15, তাহলে ডি সমান হচ্ছে 10। অ্যান্সার কত, 10 দিন। এরপরে চলে আসি নেক্সট প্রশ্ন। দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:6। দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:6। তাহলে সিপি ইজ টু এসপি কত, 5:16। তার মানে আমার এখানে প্রফিট কত, 11 ইউনিট, কার উপরে, সিপির উপরে। অতএব আমার লাভের শতাংশ কত, 11/5 ইন্টু 100, 5 20 100, তার মানে হচ্ছে 220%, সরি 200% নয়, 220%, 220% উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। ইফ ম্যান সমান 1 2 3 এবং কাউ সমান হচ্ছে 4 5 6, তাহলে WOMN ওমেন সমান কত হবে। ম্যান সমান 1 2 3, তাহলে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে, WOMN, এখানেও WO আছে, এখানেও MN, তাহলে সরাসরি এটার মানে ডাইরেক্টলি কোডিং এবং ডিকোডিংটা হয়ে যাবে। তাহলে ওমেন WOMN মেলাবো। এরপর ডাব্লিউ এর সাথে কী বসছে, প্রথমে 6, ও এর সাথে কী আছে 5, 6 5, এরপরে MN মানে 1 2 3, 6 5 1 2 3, 6 5 1 2 3, অ্যান্সার হচ্ছে অপশান সি। চলে আসি নেক্সট প্রশ্ন। 1:1 1/2 1/3 পূর্ণ সংখ্যার অনুপাত কত। কি আছে, 1
ইজ টু 1/2 ইজ টু 1/3 করতে হলে কী করতে হবে, প্রথমে প্রত্যেকটাকে আমি এই দুটোর এলসিএম মানে 6 দিয়ে গুণ করব, ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে কত হচ্ছে 2 3 6 3 2 6, তাহলে 6 ইজ টু 2 ইজ 6 ইজ টু 3 ইজ টু 2, অ্যান্সার কত 6 ইজ টু 3 ইজ টু 2, অ্যান্সার হচ্ছে অপশন সি। চলে আসি নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য নাম্বার 3 4 6 9, 3-এর সাথে 1 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 3 9, আর 9-এর সাথে 4 যোগ করলে 9 4 13, অ্যান্সার হচ্ছে 13। চলে আসি নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং নাম্বারস, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। কী আছে 8, 8 হচ্ছে 2-এর কিউব, 64, 64 হচ্ছে 4-এর কিউব, আর 216 6-এর কিউব, তাহলে অ্যান্সার কত 80টাই বেমানান, অ্যান্সার হচ্ছে অপশান বি। তাহলে এই ছিল আজকের এক্সামের ম্যাথ এবং জিআইয়ের অ্যান্সার। তোমরা অবশ্যই নিজেদের অ্যান্সারের সাথে এর অ্যান্সারটা মেলাবে এবং কত হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সবাই